আজকের ভিডিওটা দেখো আমি রাত্রেবেলা থেকে শুরু করছি। তো রাত্রেবেলা আজকে ছিল হচ্ছে দিনটা শনিবার। এই যে রাত্রেবেলা আজকে মাটন বিরিয়ানি রান্না করব আর কি। কিছুদিন ধরেই মানে মন চাচ্ছিল বিরিয়ানি খেতে আর কি, অনেক দিন হয়ে গেল খাওয়া হয় না। তো ফাইনালি আজকে আর কি প্ল্যান হলো হঠাৎ করেই যে চলো বানানো যাক আর কি। তো দেখো এখানে সমস্ত রকম মশলা দিয়ে এই যে মাটনটাকে আমি কষাচ্ছি আর কি। হাঁড়িতেই রান্না করব আর এই হাঁড়িটাতেই আর কি বিরিয়ানিটা বানাবো আর কি, দমে দেব। আর ওদিকে দেখো ছোট্ট কড়াইয়ে আর কি ব্রেস্তা আগে ভেজে নিলাম, তারপরে ওই তেলের ভিতরে আলু আর কি ডুমো ডুমো করে কেটেছি। আলুটা একটু বেশি দিয়েছি আর কি। আর দেখো এখানে 1 কিলো মতন আছে হচ্ছে মাটন। তো 1 কিলো তো আর একবারে বিরিয়ানি বানালে খেতে পারবো না। তার জন্য দেখো মনে হলো যে আধা মানে বিরিয়ানির ভিতরে দেব, আর আধা আর কি কালকে খাওয়া যাবে আর কি। তো যে তেল ভাজি করার পরে আর কি ছিল সেটা দিয়ে দিলাম। আর এই যে দেখো মানে ভালো করে কষিয়ে নিলাম, সেটা তো দেখলেই। আমি এইখানে কোনো রেসিপি শেয়ার করছি না, মানে আমি তেমন সবসময়ই বলি যে একদম যে ভালো রান্না করি নিজের প্রশংসা করব তেমন নয়, যতটুকু যা পারি আর কি খাওয়ার মতন চলে যায় আর কি। তো দেখো একদম ঘরোয়াভাবেই করি আর কি। কোনো গোলাপ জল আতর এগুলো আমি বিরিয়ানি বানালে আর কি দেই না। কারণটা হচ্ছে ওটার গন্ধ না একদমই মানে সহ্য হয় না আর কি বলতে পারো। আর আমার যেহেতু অ্যালার্জির আছে আর কি, কোনো মানে ভালো ধরনের আতর গোলাপ জলে তো প্রচুর পরিমাণে গন্ধ আর কি। তো ওটার জন্যই আর কি সবসময় অ্যাভয়েড করে চলি আর কি। ডাক্তারই আর কি করে দিয়েছিল যে এই গন্ধ বেশি সুগন্ধ জাতীয় জিনিস থেকে দূরে থাকবে আর কি। আর এইখানে দেখো বেরেস্তা দেওয়ার পরে যে কেশর দিয়ে আর কি দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তারপরে দেখি কি আমি ক্যামেরাটাই অন করিনি। আর এইখানে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, একদম অল্প করে দিয়েছি, উপর দিয়ে একটু এই যে গ্রেভি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার দমে দিয়ে দেবো, তো হয়ে যাবে আর কি। আর এই যে আমি একদম জল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো জলের ভাপেই করছি তাহলে আর কি ভালো হয়। আর আজকে ব্যাপারটা হয়েছে কি, এ দেখো ঘি তো একবার আমি হাঁড়ি গরম করে হাঁড়িতে লাগিয়ে নিয়েছিলাম, উপর দিয়ে যে ঘি দেবো সেটা একদমই ভুলে গেছি। তারপরে দেখো এই যে দমে দেওয়ার পরে মনে পড়লো যে আরে ঘি তো দেইনি আমি, এটা কিন্তু ঘি মানে মোষের ঘি, মোষের দুধের ঘি, তার জন্য রকমের সাদা দেখাচ্ছিল আর কি, গাওয়া ঘি নেই। এই যে হয়ে গেছে। তারপরে দেখো হাঁড়ি ধরে নিয়ে চলে এসেছি উপরে। কালারটা ভালোই এসেছিল, মানে সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু চালটা আমার মনে হচ্ছিল না যে আর একটু ভালো হলে ভালো হতো আর কি। 120 টাকা করে চালের কেজি নিয়েছে, কিন্তু সেই টাকা হিসাবে চালটা না ভালো দেয়নি আর কি। আগেও এনেছি কিন্তু চালগুলো খুব সুন্দর ছিল, তখন কিন্তু 100 টাকা করে নিয়েছিল, আর আজকে 120 টাকা নিয়েছে। গুড মর্নিং, এটা পরের দিন সকালবেলা, একদম সকাল বলবো না, বাজে হচ্ছে এখন আর কি ওই 11:30 আর কি। ভাবতেই পারছো আজকে রবিবার, কালকে যেহেতু শনিবার ছিল, ভিডিওটা কালকে থেকে আমি কন্টিনিউ করছি। তো আজকে রবিবার, একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি, একটু দেরিতে নয় ভালোই দেরিতে। আর কালকের অল্প একটু বিরিয়ানি রয়ে গেছিলো, সেটা ছেলে মেয়েকে গরম করে দিয়েছি, দুইজনে খেয়ে নিয়েছে। তারপর দেখো আমি আর কিছু খাইনি আর কি, কাজে লেগে গেছি, খেতে ইচ্ছা করছে না আজকে। আর এইখানে আর কি দুধ জাল করতে বসিয়ে দিয়ে তারপরে আর কি এই যে তেল ঢালা, তারপরে মুড়ি আর কি প্যাকেট থেকে ওই ডিব্বাটায় ঢেলে নিলাম, এগুলোই করছি আর কি। থালা বাসন ধোয়া হয়ে গেছে আর কি, আবার দেখা যাচ্ছে ধুতে হবে আর কি খাওয়া দাওয়ার পরে। আর এই যে তেল, সরিষার তেল আর কি ঢেলে নিচ্ছি। এই যে কাচের এই জারগুলো না,
এতদিন আর কি ওই উপরে তোলা ছিল আর কি, তো হাতের কাছে পাচ্ছিলাম না। আজকে ফাইনালি মনে হলো যে এটাতে আমি ঢেলেই নেব, না হলে না ওই যে ওই তেলের যে ইগুলো আর কি নিয়ে আসা হয়েছে ওটা থেকে কড়াইয়ে বেশি একটু তেল মানে ঘপ করে পড়ে যায়। আর এই যে কাচের এগুলো থেকে কিন্তু সেভাবে তো পড়ে না, তো তেলটা ঠিকঠাক মানে তরকারিতে মনে হয় কি কম হয় আর কি। আর ওগুলো থেকে কম দিতে গেলে ওই ঘপ করে তাড়াহুড়ো করতে যাই, তখনই আর কি একটু বেশি পড়ে যায়। তার জন্য আজকে ভাবলাম আজকে দুপুরবেলা রান্না বান্না নেই, তো টুকটাক করে এই কাজগুলো আমি করব আজকে আর কি। আর কয়েকদিন ধরে তো শরীরটাও তেমন ভালো যাচ্ছিল না, তার জন্য কোনো কাজই আমি তাড়াহুড়ো করে করছি না। যে কাজই করছি একদম ধীরে সুস্থে করছি, আর করতে তাড়াহুড়ো করে করতে পারছিও না। মানে প্রেশারটা কয়েকদিন ধরেই আর কি লো যাচ্ছে। আর দেখো এই যে রুটি করব আর কি, তো 11:30টার সময় তো ভিডিওটা শুরু করেছি, এখন কিন্তু ওই 12টা বেজে গেছে আর কি, আধা ঘন্টা। তো ভাববে যে শুধু তেল ঢালতেই তোমার আধা ঘন্টা হয়ে গেল, না গো, এর ভিতরে আমি ক্যামেরাটা মানে ফোনটা অফ করে রেখে অন্য কাজও একটু সেরে নিয়েছি আর কি। সব কাজগুলো তো আর দেখানো সম্ভব হয় না, কোনো কোনো সময়ও কোনো কাজ স্কিপ হয়ে যায়, অন ক্যামেরাও কিন্তু করে নিই। কতটুকুই বা তোমাদের সঙ্গে শেয়ার করি 9-10 মিনিটের ভিডিওতে। তো ওই যে বর্মশাইয়ের 2টো রুটি আর মাটন গরম করেই রেখেছিলাম, তো সেটা আর কি দিয়ে দিলাম। তো ওই যে দুপুরের খাবার হয়ে যাচ্ছে কিন্তু। আর দুপুরবেলা আজকে রান্না বললাম যে করব না, ভাতও করব না, রুটিই করব আর কি। সকালবেলা ওই যে বাসি বিরিয়ানি ছেলে মেয়েকে গরম করে খাইয়ে দিয়েছি, আর আমিও রুটি খাবো আর কি। তারপরে দেখো রুটি বানিয়ে রেখে দিলাম আর কি দুপুরবেলার জন্য, আমাদের জন্যও, ছেলে মেয়েও আবার খাবে আর কি। তারপরে যে বানিয়ে একবারে আর কি আবার ঝাড়ু মারতে লেগে গেছি। আর একদম মনে হলো আজকে ঘরের কোনায় কোনায় আর কি সানবিন করব আর কি। বেশ কিছুদিন করা হচ্ছিল না সানবিন, মানে আর কি খুঁজে খাজে ভালো করে একটু ঝাড়ু মেরে বেরোবো আর কি। তার জন্য দেখো অনেক কিছুই কিন্তু বেরোচ্ছে আর কি। আর আজকে ওই যে বললাম না, আমি একদম ধীরে সুস্থেই কাজ করছি, তাড়াহুড়ো করে করতে গেলে না মনে হচ্ছে মাথা ঘুরে এইখানেই আর কি পড়ে যাব। আর কেমন যেন ঘেমে টেমে একদম ভিজে যাচ্ছি, মানে বিপি লো থাকলে এটা সবারই হয় আর কি, আমার একার না। তার জন্য কাজগুলো তো করতেই হবে, অন্য কেউ তো করে দেবে না আমাকে। তো তার জন্য ধীরে সুস্থেই করি, রান্না বান্নাও নেই। আর আজকে হচ্ছে রবিবার, আর রবিবার আজকে মাছের বাজারও আছে। আগের রবিবারে মাছ আনতে যাইনি কোনো একটা কারণে মনে হয়, তো আজকে যাবে আর কি। আর দেখো ঝাড়ু মেরে নিয়ে একদম বাইরে পর্যন্ত মেরে নিয়েছি, আর উপরটাও করে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই যে এখন ঘরটাকে ভালো করে আর কি দিয়ে মুছছি জানো তো, ফেনাইল দিয়ে। আর লাইজল দিয়ে আর মুছলাম না, ফেনাইল দিলে না মাছি টাছি থাকলে আর কি নিচেই তো, আর রান্নাঘরে যে আম টাম তারপরে সবজির ইটি থাকে আর কি, তার জন্য মাছিটাই আর কি বেশি আসছে। তার জন্য ফেনাইল দিলে একদম মাছিগুলো চলে যাবে আর কি। তো এই যে ভিতরটা মোছা হয়ে গেছে, এবার বাইরেটা মুছে তারপরে আমি আবার আর কি করব। ওই যে দেখো বালতিতে নিয়ে নিয়েছি ফেনাইল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দিই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।